স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই অনলাইন প্ল্যাটফর্ম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মেডিসিন ইকুইপমেন্টস অ্যান্ড OHC রিলেটেড একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে কিভাবে লগ ইন করতে হবে তা আমরা আগে থেকেই জানি, এবং পরবর্তীকালে মেডিসিন কিভাবে স্টক এন্ট্রি হবে তাও আমরা জানি। তো এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমাদের একদম টপে আমরা দেখতে পাচ্ছি SMIS লেখাটা এসছে। তো এরপর ইনডেন্ট চতুর্থ পয়েন্টে আমরা ইনডেন্ট কথাটা দেখতে পাচ্ছি। তো এই ইনডেন্ট কিভাবে আমরা করব? তো প্রথম ইনডেন্ট অপশানে ক্লিক করলেই আমরা চারটে জিনিস দেখতে পাচ্ছি: ইনডেন্ট ক্লোজ, ইনডেন্ট প্রিন্ট, ইনডেন্ট টু এনি ইউনিট, ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট। তো এই ইনডেন্ট টু এনি ইউনিট এবং ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট নিয়ে আজকের মেন বিষয়। তো ইনডেন্ট টু এনি ইউনিট কখন করব, ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট কখন করব? একটা স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি থেকে যখন তার মূল ব্রাঞ্চ হিসাবে ডিস্ট্রিক্ট DRS, যেটা আয়ুর্বেদ অ্যান্ড হোমিওপ্যাথ যেটা রয়েছে, অর্থাৎ DMO আয়ুষের ইউনিটে যখন আপনি ইনডেন্ট করবেন তখন ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট করবেন। আর যে কোনো স্টেট ইউনিট থেকে যদি আপনি ওষুধ নিতে চান তাহলে ইনডেন্ট টু এনি ইউনিট করবেন। ফার্স্ট আসছে ইনডেন্ট টু এনি ইউনিট। তো ইনডেন্ট টু এনি ইউনিট ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। প্রথম আমরা সিলেক্ট করব কোন ডিস্ট্রিক্ট থেকে আমি ওষুধটা নিতে চাইছি। আমি আমার পূর্ব মেদিনীপুর জেলা সিলেক্ট করলাম। ইউনিট টাইপ, এই ইউনিটে পূর্ব মেদিনীপুর জেলার যে ইউনিটটা সেটা কেমন ধরনের ইউনিট, না স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি। ইনডেন্টিং ইউনিট কি না, ইনডেন্টিং ইউনিট অর্থাৎ কোথা থেকে আমি মেডিসিনটা নেব। আমি ধরলাম দক্ষিণ দামোদরপুর PSC থেকে আমি মেডিসিন নেব, বা রামচন্দ্রপুর থেকে আমি মেডিসিন নেব। রামচন্দ্রপুর সিলেক্ট করলাম। ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে যেহেতু আমি হোমিওপ্যাথি ড্রাগ নেব, অবশ্যই হোমিওপ্যাথি ড্রাগ সিলেক্ট করব। এরপর আসছি রিকোয়ারমেন্ট নেচারটা কেমন হবে। নেচারটা আমি যেহেতু ইমার্জেন্সি নিচ্ছি, অতএব একটা ইমার্জেন্সি ইনডেন্ট আমি দেখাবো। এরপর আসছি এই ডিটেলড ইনডেন্টিং আইটেম, এই অপশানটাতে সিলেক্ট করলে আমি অনেকগুলো ঔষধ দেখতে পাবো। তো এই ঔষধগুলোর মধ্যে কোন মেডিসিনটা আমি নেব, তা আমার পছন্দের মেডিসিন যেটা আমার ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন সেটা আমি যখন দেখব আমি পাচ্ছি। ধরুন ক্যাকটাস গ্ল্যান্ডিফোরাস মাদার টিংচার আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি কারেন্ট স্টক ওই ডিপার্টমেন্টে আছে 3টে। আমি ইনডেন্টিং কোয়ান্টিটি হিসাবে আমি একটা নেব, সিলেক্ট করলাম। তো এক বসিয়ে যখনই আমি অ্যাড করব তখনই আমি দেখতে পাচ্ছি আমার 480 ফ্রন্ট ক্লাস HD 480 HD এই এতে একটা অ্যাড হয়েছে। আমি যদি মনে করি নেক্সট আরও মেডিসিন নেবো, স্কিউলাস 200 নেবো একটা, তো স্কিউলাস 200 আমি একটা ইন্ডিয়ান কোয়ান্টিটিতে একটা দিয়ে যখনই অ্যাড করব তো তখন পরপর অ্যাড হবে। এবার সেভ করে নেওয়ার পরে আমাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে মেডিকেল অফিসারে সাইন করে ওই ডিপার্টমেন্ট থেকে আমরা মেডিসিনটা নেব। এবার আসছি ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট। তো ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট কী হবে? তো ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট সেম ব্যাপার। আমার ক্যাটাগরি সিলেক্ট করব হোমিওপ্যাথিক ড্রাগ, নেচার থার্ড কোয়ার্টার সিলেক্ট করব, কোন মেডিসিনটা আমি নেব। আমি সাপোজ ধরলাম সিজিজিয়াম জাম্বো নিলাম, নেব 5টা। তো ইনডেন্টিং কোয়ান্টিটি ধরুন আমি 5টা চাইলাম, 5টা দিয়ে অ্যাড করব। ঠিক এভাবে পরপর অ্যাড করে সেভ করলে একটা প্রিন্ট বেরোবে। ওই প্রিন্টটা নিয়ে আমাদের DMO আয়ুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডেফিনেটলি ওই বিলটা নিয়ে গিয়ে আমাদেরকে মেডিকেল অফিসারে সাইন করে নিয়ে যেতে হবে। এভাবেই আমরা ইনডেন্ট টু এনি ইউনিট অ্যান্ড ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট কাজ করতে পারবো।